This creator gained over 900,000 followers from a single series and 300,000 followers in just the last 90 days. This is Chloe, and she blew up on Instagram with her swim lesson, one of 30 lessons by 30. So let's break down her million-follower personal branding playbook. She cracked the code to virality using a simple psychological hack called the von Restorff effect. It basically says that uniqueness grabs attention, and in Chloe's case, it was the unique visuals on every single video. হ্যালো পিপল, কেমন আছেন সবাই? আমরা কয়েকটা ভিডিও দেখে ফেলছি প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টস এর যে কিভাবে মোশন গ্রাফিক্স রিল তৈরি করতে হয়। আজকের দিনও ব্যতিক্রম নয়। আজকে আমি নতুন করে আবার একটা আফটার এফেক্টস এর যে মোশন গ্রাফিক্স রিল ওইটা আমি নিয়ে হাজির হয়েছি এবং রিলটা খুব একটা বেশি কঠিন হবে না। তো দেরি না করে চলেন সরাসরি ডেস্কটপে চলে যাই, সেখান থেকে আমরা দেখবো যে কিভাবে আপনারা এই রিলটা ধীরে ধীরে তৈরি করতে পারবেন। আচ্ছা, তো দেখেন আমরা এখন এখানে আফটার এফেক্টসে চলে আসছি। আফটার এফেক্টসে এখানে যে জিনিসটা আমাদের এখন আমরা দেখবো সেটা হইতেছে যে আমরা ফার্স্ট ফ্রেমটা কিভাবে তৈরি করতে পারি। সো সবার আগে দেখে আসি চলেন যে ফার্স্ট ফ্রেমটা কিভাবে আসছে। সো দেখেন আমার এইখানে যে ফার্স্ট ফ্রেমটা কিন্তু আমার একটার পর একটা পিকচার রিভিল হলো। ওইখানে রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ওই ব্যাকগ্রাউন্ডটা আমার সহ রোটেশন কমপ্লিট করে সে উপরের দিকে চলে গেল। এই জিনিসটা আমি কিভাবে করছি, সবার আগে আমার এইখানে যে জিনিসটা নিতে হবে সেটা হলো সলিড একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পরে আমার যেটা করতে হবে সেটা হলো আমার দুইটা শেপ নিতে হবে, রাউন্ড শেপ, এবং এটাকে আমি কন্ট্রোল অল্ট হোম দিয়ে আমি এটার অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে করে নিলাম এবং এইখান থেকে আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। সেই দুইটা শেপকে মাঝখানে নিয়ে যাওয়ার উপায়টা হইতেছে এইখান থেকে একটা একটা করে ফেললাম। এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো আমার কয়েকটা ছবি নিতে হবে। তো আমি ছবিগুলি এখানে নিয়ে আসলাম এবং ছবিগুলি আমার এখানে এখন স্কেলিং করতে হবে হালকা। আমি একটু হালকা স্কেলিং করে নিলাম এবং এই ছবিটাকে একটু বড় রাখতে হবে। আমার এই ছবিটাকে আমি বড় রাখলাম। এবার আমার যেটা করতে হবে সেটা হলো পজিশন রিভিল করে আমি সবগুলির পজিশন ঠিক করব। এখন দেখেন আমার ছবিগুলি কিন্তু এলোমেলো হয়ে আছে এবং এরিয়াটার বাইরে বের হয়ে আছে আমার এই রেক্ট্যাঙ্গেল রাউন্ডের। এটার ভেতরে নিয়ে যাওয়ার একটা উপায় আছে, সেটা হইতেছে যে আমার এখানে ট্র্যাকমেট অন করে দিতে হবে। সো ট্র্যাকমেট অন করে আপনি ট্র্যাকমেট এখানে যদি না পেয়ে থাকেন, এখানে এই যে টগল সুইচে এখানে অন করলে ট্র্যাকমেট জিনিসটা চলে আসবে। তো তিনটা ছবিকে আপনি এখানে সিলেক্ট করবেন, করার পরে যে কোনো একটার আপনি ট্র্যাকমেট অন করে দিয়ে শেপ লেয়ার 2 অথবা শেপ লেয়ার 1 করে দিবেন। দুইটাই যেহেতু আছে, যে দুইটা নিচে আছে, একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ হবে আর একটা ট্র্যাকমেট লেয়ার হিসেবে অন হবে। এবার আমার যেটা করতে হবে সেটা হলো আমার এখানে 5টা লেয়ারকে আমি এখানে কন্ট্রোল শিফট সি দিয়ে আমি এখান থেকে কম্পোজিশনে ক্রিয়েট করে নিলাম। আর একটা হচ্ছে প্রিকম যেটাকে বলে। এবার আমার যেটা করতে হবে সেটা হলো যে আমি চাইতেছি যে আমার এখান থেকে শুরু থেকে একটা রোটেশন আমার কমপ্লিট হোক। আমি এখান থেকে আর ক্লিক করব, আমার রোটেশনটা অন হয়ে যাবে এবং 0 থেকে 1 সেকেন্ডের ভেতরে আমি চাইতেছি এখানে একটা রোটেশন আমার কমপ্লিট হবে। একটা রোটেশন আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি এখান থেকে স্কেলে যাব। স্কেলে আমার এইখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে স্কেলটা আমার এইরকম ছোট থাকবে। এবার শুরুতে আমি আরেকটা কি ফ্রেম বসাই নাই, আমি এবার এইটাকে সাইজটাকে যে এরকম রাখবো। এরপরে আমার যেটা করতে হবে পজিশন পিতে আমার এই জিনিসটা যেটা করতে হবে সেটা হলো আমার এখানে একটা পজিশন এরকম রাখতে হবে। এটাকে রাখবো হচ্ছে আমি, আচ্ছা এটাকে তো এই জায়গাতে রাখতে হবে 1920, এটা শুরুর দিকে এরকম এখানে রাখতে হবে এবং এইখানে আমি আরেকটা পজিশন অ্যাড করব এবং এই পজিশনটাকে আমি নিয়ে যাব এইখানে আমি নিয়ে গেলাম। এবার দেখেন আমার ছোট্ট করে এখান থেকে হয়ে গেল। এরপরে আপনি যদি চান যে আপনি এটাকে ফাস্ট করবেন, সো এখান থেকে আপনি জাস্ট এখানে ইউ প্রেস করলে সবগুলি কি ফ্রেম আপনার রিভিল হবে। আপনি জাস্ট এগুলোকে একটু কাছে নিয়ে এসে দিবেন, তাহলে এটা অনেক দ্রুত হয়ে যাবে আর কি। এটা গেল। এরপরে দেখি ওই ফ্রেমটাতে আমার কি অ্যাড করা আছে এবং এই ফ্রেমটাতে দেখেন আমার কিন্তু এখানে যে ইনস্টাগ্রামের প্রোফাইল এইটাকে কিন্তু আমি একটা একটা করে মাস্ক করছি, করার পরে আমি অ্যানিমেট করছি। সো এই জিনিসটা আমি আরেকটা ভিডিওতে দেখাইছি, আজকেও দেখাই দিচ্ছি, সমস্যা নাই। তো এইখানে আমি এইখানে যে জিনিসটা এটা আমি নিয়ে যেয়ে রাখলাম এখানে। এরপরে আমার দেখতে হবে ইনস্টাগ্রাম আমার যে পেজ আছে এই ক্রিয়েটরটার, এই পেজের ছবিটা কোথায় আছে। সো এই যে এই ছবিটা এবং এই ছবিটার আমি কয়েকটা কপি নিয়ে নিব। শেষ হয়ে গেল। এরপরে আমার এটাকে অ্যানিমেট করতে হবে, এখান থেকে শুরু করতে হবে। এখান থেকে পজিশনটা ঠিক করে নিব আগে, যে আমি কোন জায়গায় নিয়ে যেতে চাই। সো আমি এখান থেকে পজিশনটা জাস্ট ঠিক করে নিচ্ছি। পজিশনটা আমি এখান থেকে ঠিক করে নিলাম এবং এটাকে আমি প্রিকম্পের নিচে দিয়ে দিব এবং এটারে জাস্ট স্কেল দিয়ে আমি বড় করে ফেলবো একটু হালকা, আমার মানে মন মতো আর কি। আমি এটাকে এরকম পজিশনে নিয়ে আসলাম। এরপর আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে এখান থেকে আমার এটাকে কয়েকটা কপি নিতে হবে। সো এখান থেকে আমি যদি চাই আপনার আগে দেখে নেবেন যে আমি কয়টা কপি করতে চান। এখান থেকে একটা জিনিস নেওয়া হতে পারে, এখান থেকে ফলো বাটনটা না যাইতে পারে, এখান থেকে মেসেজ বাটনটা নেওয়া যাইতে পারে। সো আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য কয়েকটা নিয়ে দেখাবো, 2টা থেকে 3টা। এরপরে বাকিটা আপনারা নিজেরা করে নিতে পারবেন। সো আমি এখান থেকে জাস্ট ডুপ্লিকেট 3টা আমি করে নিচ্ছি, 3টা আমি করবো। এখন এখানে এটাকে ধরে আমি জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করবো, রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম এবং এরপরে আমি এটাকে মাস্ক হিসেবে এখান থেকে এটাকে আমি নিয়ে নিলাম। এরপরে দ্বিতীয়টা সিলেক্ট করবো। দ্বিতীয়টা সিলেক্ট করার পরে আমি এখান থেকে জাস্ট এতটুকু অংশ নিয়ে নিলাম এবং তৃতীয়
দ্বিতীয় যে ইমেজটা আছে ওইটাকে আমি ধরে এখান থেকে এতখানি অংশ নিয়ে নিলাম। এখন আপনারা যেটা করতে হবে সেটা হলো এই তিনটাকে আপনি আলাদা আলাদাভাবে অ্যানিমেট করবেন পজিশনের বেলাতে। পজিশনের জন্য আমি তিনটাকে সিলেক্ট করে পি আমি এখানে করে দিলাম, এবং এইখান থেকে যে জিনিসটা আপনার করতে হবে সেটা হলো আপনার তো এটা আমার যে উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটা কিন্তু সবার উপরের লেয়ারটা, তার মানে আমার এই উপরের লেয়ারটা সবার আগে আসতে হবে। তো সবার আগে আমি এখান থেকে পজিশন আমার শেষ অংশটা এই জায়গায় থাকবে, আমি সবগুলারে এখানে কি ফ্রেম অন করে দিতেছি, এবং শুরুর যে পজিশনটা এটাকে আমি নিচে নিয়ে আসবো, তিনটাই সিলেক্ট রাখতে হবে এবং আমি এখান থেকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পরে আমার যে জিনিসটা করতে হবে সেটা হলো অপটাসিটি আমার এখন দেখতে হবে। অপটাসিটির এখানে আমার এসে সবার আগে এই জিনিসটা যেটা করতে হবে সেটা হলো যে তিনটা সিলেক্ট করে এখানে 0 করে দিতে হবে। এরপরে এখানে এসে আমার এটাকে 100% করে দিতে হবে। 100% করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এখান থেকে আমার সবগুলি কিন্তু একসাথে উঠতেছে। তো সবগুলি একসাথে যদি আমি না তুলতে চাই আমার জাস্ট একটু পর দিতে হবে, এই তিনটা জিনিস একটু পর দিলাম। এবার দেখেন জিনিসটা কিন্তু একটু ইয়াতে চলে আসছে। সো এটা যদি আপনি একটু তাড়াতাড়ি করতে চান আপনি জাস্ট কি ফ্রেমগুলি একটু সামনের দিকে দিয়ে দিবেন। দেখেন একটার পর একটা চলে আসছে। সো আপনি যদি চান যে আরও একটু তাড়াতাড়ি দিবেন, সো আমার আর একটু তাড়াতাড়ি দিলে জিনিসটা হয়তো বা ভালো দেখা যাবে। এরকম চলে আসছে তাড়াতাড়ি। আপনি যদি চান এখন কি ফ্রেমগুলি স্মুথ করবেন তো কি ফ্রেমগুলি আপনি এখন স্মুথ করতে পারেন। এই কি ফ্রেমগুলি স্মুথ করার জন্য এখান থেকে দুটো সিলেক্ট করে F9 প্রেস করবেন, করলে আপনার তো অটোমেটিক্যালি অটো বেজার হয়ে যাবে। এখন এইটাকে ধরে জাস্ট এখান থেকে জুম করে হালকা একটু এরকম করে দিবেন, তাহলে আপনার কি ফ্রেমগুলি একটু স্মুথ হবে। শুরুর দিকে অনেক জোরে আসবে, পরে অনেক ধীরে ধীরে আসবে। সেইভাবে আপনি সবগুলি কি ফ্রেমরে স্মুথ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা দেখি যে জিনিসটা এখানে আর কি আছে। এইখানে দেখেন আমার যে 900 যে ফলোয়ার আছে এটার উপরে আমার হচ্ছে একটা দেওয়া আছে। এই জিনিসটা আমি কিভাবে করছি, এই জিনিসটা করার একটা উপায় আছে, সেটা হইতেছে যে যখন আপনি এখান থেকে ফলোয়ারের এখানে দিবেন, এই ফলোয়ারের এখানে আমার এই পেন টুলটা আছে, এই পেন টুল দিয়ে জাস্ট এখান থেকে একটু সিলেক্ট করে নিতে হবে। এরকম আমি রেখে দিলাম। এরপরে দেখেন আমার এখানে যে ফিল্ডটা আছে এই ফিল্ডটা আমি অফ করে দিব। ফিল্ডটা অফ করে দিয়ে আমার জাস্ট স্ট্রোকটা অন করতে হবে। সো স্ট্রোকটা আমি এখন অন করে দিলাম। স্ট্রোকটা অন করে দিয়ে এখানে করে ফেললাম। এরপরে দেখেন এখানে কিন্তু লাল কালারের একটা চলে আসছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখেন এখানে যে লাল কালার চলে আসছে, যদিও বা একটু সাইডে হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আপনার যেটা করতে হবে সেটা হলো এখানে আপনার এরপরে আপনি যেটা করবেন ট্রিম পাথ অ্যাড করতে হবে। যে ট্রিম পাথ অ্যাড করার জন্য আপনার সবার আগে যে এখানে যাইতে হবে, যাওয়ার পরে আপনার এখান থেকে যে দেখেন ট্রিম পাথ আছে, ট্রিম পাথ আমি এখান থেকে অ্যাড করে ফেললাম। সো ট্রিম পাথ আপনি এখান থেকে দেখেন এই জায়গাতে আপনার, সো এই জিনিসটা আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার এই জায়গাতে আপনি ইন্ডে 100% রাখবেন এবং এইখানে এসে এটাকে 0 করে দিবেন। সো তখন জিনিসটা হবে কি দেখেন, আমি এখান দেখাই আপনাদেরকে, এই জিনিসটা এরকম হয়ে গেল। এখান থেকে শুরু থেকে এই জিনিসটা এরকম হয়ে গেল। এখন আপনি যদি চান যে এটা আপনি উল্টা করবেন, এটা করার উপায়টা হতেছে এইটাকে সামনে নিয়ে যাবেন, তখন দেখেন এটাকে আমার শুরু জিনিসটা থেকে শেষ পর্যন্ত এটাকেও মার্ক করে ফেলবে। এই যে মার্ক করে ফেলছে মানে। তো এইভাবে আপনারা এই জিনিসটা করতে পারেন। এটা হচ্ছে আপনারা একটু ট্রিম পাতটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে জিনিসটা পেয়ে যাবেন। এরপরে দেখি আমার পরের ফ্রেমটা কি আসছে। তো এইখানে দেখেন ইনস্টাগ্রামের যে এই ছবিগুলি, ওর যে প্রোফাইলের যে ভিডিও, এই ভিডিওগুলির প্রত্যেকটার কিন্তু স্ক্রিনশট নেওয়া আমার আলাদাভাবে নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওর রিসেন্ট ভিডিওগুলি এইভাবে একটার পর একটা মাস্কিং করে, আমি যেরকম এই জায়গাটা মাস্কিং করছি সেম ভাবে এই এরিয়াটা মাস্কিং করে আমি এটা কিন্তু তৈরি করছি। তো এরপরে আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, সেটা হইতেছে এই মেয়েটার যে চোখে আমার যে 300,000 যে ফলোয়ার, এই 300,000 ফলোয়ারটা আমি কিভাবে করছি ওইটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এরপরে আমি একটু এদিকে আসি এবং এইগুলির ধৈর্যা এখান থেকে কেটে ফেললাম। এরপরে আমার এখান থেকে তো সাদা হয়ে চলে আসবে। আমি এখন দেখি যে ওই ইমেজটা কোথায় আছে। আচ্ছা, এইটা হলো ওই ইমেজটা, এটাকে ফিট করি এবং এটারে আমি স্কেল কইরা একটু জাস্ট করে নিলাম এবং পজিশনটা আমি এখান থেকে এই বরাবর নিয়ে নেব। এরপর আমার যেটা করতে হবে সেটা হলো একটা শেপ লেয়ার নিতে হবে। এই শেপ লেয়ারটার আমি এখানে ফিল অন করে দিয়ে রাখবো এবং স্ট্রোকটা অফ করে দিয়ে রাখবো। আচ্ছা, শেপ লেয়ার নিয়ে নিলাম এবং শেপ লেয়ারের কালারটা আমার রেড আমি দিতে পারি। এইখান থেকে জাস্ট আমি এই জায়গাটা শেপ লেয়ারটা আমি এরকম করে নিলাম। এরপরে আমার শেপ লেয়ারের যে পজিশনটা এটা আমার একটু পরিবর্তন করতে হবে। শেপ লেয়ারের এই পজিশনটা আমি পরিবর্তন করে ফেললাম। এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা টেক্সট নিতে পারেন 3 লাখ এবং এখান থেকে টাইমস নিউ রোমান থাক, সমস্যা নাই, এবং এখান থেকে টেক্সটের কালারটা আমি ব্ল্যাক করে ফেলবো এবং এটার আমার সাইজটা একটু ছোট করতে হবে এবং এটার পজিশনটা আমি একটু চেঞ্জ করব। এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হলো এখান থেকে, তো দেখেন এরপরে এখানে একটা আমার স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টটা থেকে আপনি যদি টেক্সটটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনি ফ্লিকারে আমি ক্লিক করি, আমার অটোমেটিক্যালি এখানে কিন্তু ফ্লিকার টেক্সটটা অ্যাড হয়ে যাবে। সো এইটাকে আমি জাস্ট যদি এই জায়গায় আনি,
এখন দেখেন আমার এটা কিন্তু ফ্লিকার অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখালাম, এখানে আমার এটা প্রিসিডিফাই থেকে নেওয়া, আমি আলাদাভাবে ওটাকে আমি যদি করতে চাই, আপনার আরেকটা উপায় আছে, প্রত্যেকটা ফ্রেম পর পরে আপনি হতেছে অপটাসিটি 0 100 করবেন, তখন অটোমেটিক্যালি ওই জিনিসটা চলে আসবে। সো এইখানেও কিন্তু আমি হতেছে ওই মাস্কিং করে করে একটার পর একটা আনছি, এখানে একটা মাস্কিং করছে, এটা একটা করে আমি নিচ থেকে অ্যানিমেট করে উপরে আনছি। এটা আমি তো আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে করবেন। আর এখানে জাস্ট এটা টেক্সট অ্যাড করা আছে। তো এইখানে দেখেন আমার যে এই জিনিসটা আমি এটা কিভাবে করছি, এই জিনিসটা করার একটা উপায় আছে, সেটা হইতেছে যে আমি সবগুলির জাস্ট এখান থেকে এটা করে কাট করে ফেলি এবং এই ফ্রেমটা আমার এখানে এটাকে নিয়ে আসি এই জায়গায়, এবং প্রজেক্টে যে আমার ওই ছবিটা যেটা আছে ওই ছবিটা আমি এখান থেকে খুঁজে বের করবো যে ওই জিনিসটা কোথায় আছে। অন্য একটা ছবি দিয়ে করলেও হয়, কোনো সমস্যা হবে না, খুব একটা বেশি মনে হয় না আমার। এইটা হলো ওই ছবিটা। আচ্ছা, তো এই জায়গাতে দেখেন আমি এখান থেকে ছবিটা নিয়ে আসলাম এবং এই ছবিটা আমার এখান থেকে স্কেলিং করতে হবে। তো আমি জাস্ট এটা হালকা একটু স্কেলিং করে ফেললাম এই জায়গাতে, এবং এইখানে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমার এটাকে ডুপ্লিকেট করতে হবে। আমি এটাকে ডুপ্লিকেট করে ফেললাম। এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো যে এটা এখানে একটু মাস্কিং করতে হবে এই জিনিসটাকে, এই মেয়েটাকে। সো আমি এখান থেকে জাস্ট এটাকে মাস্কিং করলাম। মাস্কিং করার পরে দেখেন আমার কিন্তু এই যে এটা আছে, আমার যে এই ইমেজটা আছে এটা মাস্কের ভেতরে চলে গেছে, এবং এই ইমেজটা আমার যেরকম ওইরকমই আছে। আমি আপনার এখানে এখন যে জিনিসটা করবো সেটা হলো এখান থেকে আমার গৌসিয়ান ব্লার অ্যাড করবো। তো আমি এখান থেকে নিচের ছবিটাতে গৌসিয়ান ব্লার অ্যাড করলাম, আমার গৌসিয়ান ব্লার অ্যাড হয়ে গেল। এখন এই জিনিসটা দেখেন এখানে কিন্তু এই জিনিসটা হয়ে আছে, ছোট হয়ে আছে। তো এটা আপনার অ্যানিমেট করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হলো আপনি মাস্কের ভেতরে যাবেন এবং মাস্কের যে আপনার এক্সপ্যানশন এইটাকে আপনি জাস্ট শুরুতে বড় রাখবেন এরকম বড়, এবং শেষে এসে এটাকে জাস্ট আপনি 0 করে দিবেন। নর্মালি যতখানি মাস্ক করছেন ততখানি চলে আসবে। সো এখন দেখেন আমার এই জিনিসটা যেরকম আসবে সেরকম হলো, একটু ছোট হয়ে গেল আর কি, হুবহু আমি এখানে যেরকম করছি ওই রকমই। আর এখানে তো এটা তো এই ফ্রেমটা কিন্তু সেম, ওই যে আমি আপনাদেরকে যেটা দেখাইলাম যে মাস্কিং করে যেভাবে আনতে হয় ওই সেম জিনিসটা আমি এখানে এভাবে করছি। এখন এই একটার পর একটা ছবি যেটা আসছে ওইখানে কিন্তু আমার সাউন্ড এফেক্ট অ্যাড করে দেয় এবং কিছুক্ষণ পর পর আমার কিন্তু ছবিগুলি একটার পর একটা অ্যাড করে দেয়া, এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না। এখন দেখেন এই ফ্রেমটা আমি যেটা করছি সেটা হইতেছে যে এইখানে যে আমার 3D অবজেক্টটা আছে, এই 3D অবজেক্টটা আমি জেড অক্ষ বরাবর রোটেট করছি। মেবি জেড অক্ষ বরাবর হয় কিনা একটু দেখি, চেক করে আপনাদেরকে দেখায়, জিনিসটা খুবই ভালো দেখাবে তাইলে। আচ্ছা, সো এইখান থেকে আমি এটারে জাস্ট কেটে ফেলবো এবং আমার যে এই চেসটাকে আমি এখানে নিয়ে আসলাম এবং এই চেসটাকে আমি এই জায়গায় নিয়ে যাব এবং এই চেসের স্কেল এটাকে আমি ছোট করব এবং এটার পজিশনটাকে আমি এই বরাবর নিয়ে আসলাম। এবং দেখেন আমার যে এই রোটেশনটা করার একটা উপায় আছে, সেটা হইতেছে যে এখান থেকে মেবি জেড অক্ষ বরাবর রোটেট হয় কিনা দেখি। হ্যাঁ, এই জেড অক্ষ বরাবর আপনি যদি দেন কি ফ্রেম, এই জেড অক্ষ বরাবর এটাও রোটেট হইতে থাকবে। জেড অক্ষ বরাবর কিন্তু রোটেট হইতেছে। সো আপনি এটা জেড অক্ষ বরাবর দিলে অটোমেটিক্যালি রোটেট হয়ে যাবে। এটা আমার যে হইতেছে এখানে যে ইয়াটা আছে ব্রেইনের ইয়াটা, এটা কিন্তু ওই যে এই জিনিসটা। সো এটাকে আমি যদি অফ করে দেই, এই যে এখানে এই জিনিসটা, সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা রাখি নাই, এখানে সলিড ব্যাকগ্রাউন্ডটা আমি একদম অফ করে দিছিলাম, মানে কেটে ফেলছি। আমি আমার নির্দিষ্ট একটু পর্যন্ত আমি কেটে ফেলার পরে ওটা পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ছিল, আর এই ব্রেইনের যে 3D অবজেক্টটা ছিল এটাকে আমি অ্যানিমেট করছি জেড অক্ষ বরাবর, যেটাও চারিদিকে ঘুরতেছে। এখন দেখেন এখানে কিন্তু আমার পরপর দুইটা কিন্তু আমার নেওয়া ছিল। সো এই জিনিসটাকে আমি যদি আপনাদেরকে দেখাইতে যাই, জিনিসটাকে আমি একটু দেখাই দিই যাতে করে আপনাদের সমস্যা না হয়। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে ফেললাম, ব্যাকগ্রাউন্ডটা কাটলাম। এখানে দেখেন আমার হোয়াইট, আপনার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড এখন হয়ে আছে। এখন ব্রেইনের যে আমার এইটাকে আমি জাস্ট এরকম দুইটা অবজেক্ট নিছি, এখান থেকে শুরুতে আমি এটাকে অ্যানিমেট করছি জেড অক্ষ বরাবর। সো জেড অক্ষ বরাবর আমি হচ্ছে এখানে এরকম রাখবো এবং এই জায়গায় যে জিনিসটা আমার এরকম থাকবে। সো এটাকে আমি চাই যে এরকমও একটু অ্যানিমেট হইতে থাক, এবং এটাকে আমি ডুপ্লিকেট করছি। সো এখন আমার এখানে দুইটা আছে, দুইটাতেই অ্যানিমেট হইতেছে। এখন আমি যে জিনিসটা করব সেটা হইলো কিছুক্ষণ পরে যে এখন এই পর্যন্ত ঘুরতেছে, এরপরে আমি এখানে এসে পজিশনটাতে আমি হইতেছে অ্যানিমেট করব, দুই জায়গায় নিয়ে যাব। সো আমার পজিশনটাকে আমি এই পর্যন্ত সেম রাখবো এবং এই জায়গা পর্যন্ত এসে আমার এই পজিশনটাকে আমি একটাকে নিয়ে যাব হতেছে এই দিকে, আরেকটাকে নিয়ে যাব হইতেছে আমি এই দিকে। সো এখন যদি দেখাই আমি আপনাদেরকে, এই জায়গা পর্যন্ত চলে গেল, খুব তাড়াতাড়ি চলে গেছে। আমি জাস্ট এটাকে ধরে এখানে পর্যন্ত যদি নিয়ে আসি,
ধীরে ধীরে চলে গেল। এখন যখনই ধীরে ধীরে চলে গেল তখন আমার এই জিনিসটার আরেকটা ব্রেনের যে জিএলবি ফাইল আছে, এই জিএলবি ফাইলটাকে আমি এখান থেকে জাস্ট হালকা করে অপটাসিটির মাধ্যমে এখান থেকে অ্যানিমেট করে নিয়ে আসছি। সো শুরুতে আমার এই যে জিনিসটা যেটা আসবে সেটা হলো আমার এখানে অপটাসিটি 0 থাকবে এই জায়গায়। তো আমার অপটাসিটি এখানে 0 থাকবে, এবং আমি এই জায়গাতে আসার পরে আমার যখন এখানে চলে আসবে তখন এখানে আমি অপটাসিটি 100 করে দেবো, এবং এখানে যে স্কেলটা আছে এটার স্কেলটা বিশাল বড় হয়ে গেছে, এটা এই জায়গায় নিয়ে আসলাম, এবং এখানে জেড অক্ষ বরাবর আমার একটু পজিশনটা জিনিসটাকে আমি এইরকম করে নিয়ে আসবো, আগে নিয়ে রাখবো এরকম করে আর কি, এবং এটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম মাঝ বরাবর। এরপর আমি যেটা করব সেটা হলো এইখানেও আমার শুরু থেকে, যেহেতু এরপরে এরাও রোটেট হবে, এটা এই জন্য আমি এরপরে আমি এটাকে একটু রোটেট করার চিন্তা ভাবনা করে দিলাম আর কি, যে তুই রোটেট হইতে থাক। কী ব্যাপার, আচ্ছা এটার কন্ট্রোল অল্ট হোম দিয়ে ভুলে গেছিলাম আমি। এরপরে দেখেন এটাও আমার রোটেট হয়ে যাইতেছে সুন্দরভাবে। তো দেখেন এটাই হলো কাজের বাইরে কোনো কাজ নাই, এইখানে যা কিছু আছে এইটাই হলো সেম জিনিসটা। এবং এখানে আমি যেটা করছি সেটা হলো যে আমি টেক্সটগুলিরে এই লেয়ারের নিচে বসাইছি, এটা করে এই উপরে আমার যে ব্রেনটা এই টেক্সটের উপরে আছে। এবং শেষ ফ্রেমটাতে দেখেন এইখানে ছোট করে আমি ওই যে আপনাকে যেটা বললাম যে আপনার হচ্ছে একটার পর একটা ইমেজ আমি অ্যাড করে দিয়েছি এইখানে, দেওয়ার পরে আমি জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করছি। এই সাউন্ড এফেক্ট অ্যাড করা হলে সবগুলো শেষ হলে এখানে আপনি টেক্সটটা এটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, অন্য কিছুই লিখতে পারেন, আপনার সেটা নিজের ব্যক্তিগত ইচ্ছা।